বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে এই ভার্চুয়াল লাইভ ক্লাসটি তোমরা যারা দেখছো, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর এই আয়োজনে সবাইকে স্বাগতম। এখন আলোচনা করব সার্ভেইং 2 বিষয় কোড 66444। এটি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের চতুর্থ পর্ব সিভিল টেকনোলজির বিষয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আমার এটি একাদশ ক্লাস। আজ আলোচনা করব দ্বাদশ অধ্যায় নিয়ে। তোমাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইনস্ট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। দ্বাদশ অধ্যায়ে রয়েছে ঘের জরিপের সমস্যা সমাধানের ধারণা, কনসেপ্ট অফ সলভিং প্রবলেমস ইন ট্রাভার্সিং। মূল আলোচনায় আগে আমরা পাঠ পরিচিতি দেখি। ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস ইন ট্রাভার্সিং, আইডেন্টিফাই দ্য সোর্সেস অফ এরর্স ইন থিওডোলাইট ওয়ার্ক, লিস্ট দ্য কমন মিস্টেকস ইন থিওডোলাইট ওয়ার্ক, calculate the length and bearing of a missing side and any included angle of a traverse, compute the area of a closed traverse, explain the way to avoid errors and mistake in theodolite work. আমরা 5 নম্বর এবং 6 নম্বর এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আমরা 4 পর্যন্ত কথা বলবো। বিশদ আলোচনায় যাওয়ার আগে আমরা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বোঝার চেষ্টা করি। অক্ষাংশ হচ্ছে উত্তর রেখা এবং দক্ষিণ রেখার সাথে কোনো একটি রেখার যেই উপাংশ পাওয়া যায়, অর্থাৎ এ বি, মনে করি এ বি একটি রেখা যার বেয়ারিং হচ্ছে থিটা। তাহলে এর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বলতে বোঝাবে এর কতটুকু উপাংশ উত্তর রেখা বরাবর আছে এবং কতটুকু উপাংশ দক্ষিণ রেখা বরাবর, পূর্ব পশ্চিম রেখা বরাবর আছে। দ্রাঘিমা বলতে বোঝায় পূর্ব পশ্চিম রেখা, বা আমাদের জ্যামিতির ভাষায় এক্স এক্সিস বরাবর হচ্ছে দ্রাঘিমা এবং ওয়াই এক্সিস বরাবর হচ্ছে অক্ষাংশ। যেহেতু এখানে অ্যাঙ্গেল কাউন্ট করা হয় নর্থ লাইনের সাথে, সেহেতু এখানে 0 শুরু হবে নর্থ, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টের নর্থ লাইনের সাথে। এখানে এই বরাবর এই প্রথম রেখাটার বেয়ারিং হচ্ছে এইটা, এটা হচ্ছে থিটা, হচ্ছে এটার বেয়ারিং। তাহলে এই ত্রিভুজে আমরা এই বড় করে আমরা এটাকে এখানে নিয়ে আসছি। এই ত্রিভুজে দেখি এই বাহু এ বি বাহুর অ্যাঙ্গেল অক্ষাংশের সাথে, অর্থাৎ নর্থ লাইনের সাথে এটা অ্যাঙ্গেল তৈরি করছে থিটা। তাহলে এটার অক্ষাংশ আসবে এই ত্রিভুজে, ত্রিভুজ এ বি ডি, এই একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, যেহেতু এটা অ্যাঙ্গেলের সাথে লাগা বাহু ভূমি, আর অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে লম্ব। আর এটা সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ 90 ডিগ্রির বিপরীতটা হচ্ছে অতিভুজ। যেহেতু আমার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য এবং ভূমির সম্পর্ক, এটা অতিভুজ এবং ভূমির সম্পর্ক হচ্ছে cos থিটা। তাহলে আমরা দেখি cos থিটা সমান, এখানে cos থিটা সমান AD বাই AB, AD বাই AB। তাহলে AD হচ্ছে ল্যাটিটিউড বা অক্ষাংশ, AD এর জন্য লিখলাম L, আর AB বাহুর দৈর্ঘ্য স্মল l। তো সুতরাং অক্ষাংশ হবে হচ্ছে ক্যাপিটাল L সমান স্মল l ইন্টু cos থিটা। এখানে আমরা সহজে মনে রাখার জন্য, খুব দ্রুত মনে রাখার জন্য সবসময় তুমি করবা যেই বাহুর সাথে অ্যাঙ্গেল থাকবে সেই উপাংশ হবে হচ্ছে cos থিটা, আর বিপরীতটা হবে হচ্ছে sin থিটা। এটা সহজভাবে মনে রাখার উপায়। আর অনুরূপভাবে এটা যেহেতু লম্ব আর এটা অতিভুজ, হ্যাঁ, লম্ব আর অতিভুজের সম্পর্ক হচ্ছে sin থিটা। তাহলে এখানে দ্রাঘিমা হচ্ছে L sin থিটা। তাহলে আমরা যে কোনো রেখার, এখন আমরা সবগুলি রেখার জন্য সব কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট, যে কোনো কোয়াড্রেন্টের অক্ষাংশ হবে হচ্ছে নর্থ লাইনের সাথে, অক্ষাংশ হচ্ছে নর্থ লাইনের সাথে, এবং দ্রাঘিমা হচ্ছে
ইস্ট ওয়েস্ট লাইনের সাথে। এখানে ইস্ট আর এই পাশে আমরা ওয়েস্টকে মাইনাস ইস্ট বলতে পারি, আর এখানে নর্থকে আমরা এইদিকে মাইনাস নর্থ বা সাউথ বলতে পারি। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের এই বাহুটার অক্ষাংশ দ্রাঘিমাংশ কত হবে? যেহেতু অ্যাঙ্গেল হচ্ছে এটা, হোল সার্কেল বেয়ারিং বলা থাকলে সেটা হচ্ছে আমার জিরো লাইন নর্থ থেকে, এই বাহুটা হচ্ছে হোল সার্কেল বেয়ারিং, আমাকে সেখান থেকে রিডিউসড বেয়ারিং বের করতে হবে। অর্থাৎ হোল সার্কেল 180 থেকে হোল সার্কেল বেয়ারিং বিয়োগ করলে আমরা এই ক্ষেত্রে রিডিউসড বেয়ারিং পেয়ে যাব। তো যেহেতু এটা অ্যাঙ্গেল চলে আসবে, অ্যাঙ্গেলের সাথে লাগা বাহু এইদিকে হবে হচ্ছে অক্ষাংশ, এই আর বিপরীতটা হবে হচ্ছে দ্রাঘিমাংশ। সুতরাং এটা হবে হচ্ছে মাইনাস নর্থ, যেহেতু নিচের দিকে, উপরের দিকে হচ্ছে প্লাস নর্থ, হ্যাঁ এখানে আমরা দেখছি এটা প্লাস নর্থ, তাহলে নিচের দিকে মাইনাস নর্থ। অনুরূপভাবে এইদিকে প্লাস ইস্ট, এদিকে প্লাস ইস্ট, এদিকে মাইনাস ইস্ট। থার্ড কোয়াড্রেন্টে যদি হয় সেই ক্ষেত্রে এই বাহুটার নর্থ লাইনের সাথে যেই অ্যাঙ্গেল সেটা হচ্ছে বেয়ারিং, রিডিউসড বেয়ারিং, আর এর একটা উপাংশ আসবে সাউথের সাথে যেটা হচ্ছে অক্ষাংশ কস থিটা, এবং ইস্ট ওয়েস্টের সাথে যেটা আসবে এল সাইন থিটা। এটা আসবে যেহেতু ওয়েস্টের দিকে আছে, এটা হবে মাইনাস। অর্থাৎ থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে দ্রাঘিমা হবে মাইনাস, আর ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে দ্রাঘিমা হবে প্লাস, আর অক্ষাংশ ফার্স্ট কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে অক্ষাংশ প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্টে অক্ষাংশ মাইনাস। সুতরাং এটা বুঝতে পারলে পরে তোমাদের কোনো সমস্যাই হবে না পরবর্তীগুলি বুঝতে। তাহলে এখন আসো ঘের জরিপের বিভিন্ন ধরনের সমস্যা, কি ধরনের সমস্যা হবে এগুলি আমরা গত ক্লাসে অবশ্য আলোচনা করেছি, তারপরে কিছুটা উপকারে আসবে আজকের গুলো যদি আবার আমরা আলোচনা করি। ত্রিকোণমিতি সম্পর্কের উপর ভিত্তি করে কোন রেখার অক্ষাংশ ল্যাটিটিউড এল, দ্রাঘিমাংশ ডিপারচার ডি, বাহুর দৈর্ঘ্য এল এবং হ্রাসকৃত বেয়ারিং এন ইত্যাদি নিরূপণ। রেখাটির দৈর্ঘ্য এর আগের চিত্র থেকে যদি আমরা বিবেচনা করি, অক্ষাংশ হচ্ছে এল কস থিটা, দ্রাঘিমাংশ হচ্ছে এল সাইন থিটা, টেন থিটা সমান দ্রাঘিমা ডিভাইডেড বাই অক্ষাংশ, দ্রাঘিমাংশ ডিভাইডেড বাই অক্ষাংশ। তাহলে থিটা সমান এখান থেকে আসি টেন ইনভার্স দ্রাঘিমা ডিভাইডেড বাই অক্ষাংশ। তাহলে বাহুর দৈর্ঘ্য অতিভুজ সমান হচ্ছে রুট ওভার দ্রাঘিমা স্কোয়ার প্লাস অক্ষাংশ স্কোয়ার প্লাস দ্রাঘিমা, এটা রুট ওভার, যেটা পিথাগোরাসের সূত্র অনুসারে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে অতিভুজ বের করার সূত্র যেটা। আর এই সূত্র থেকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বের করার এই সূত্র থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। বাহুর দৈর্ঘ্য আমরা তিনটা পদ্ধতিতে এখান থেকে বের করতে পারি। এই বাহুর দৈর্ঘ্য সমান এল ইন্টু, এখানে আছে এল সমান অক্ষাংশ ডিভাইডেড বাই কস থিটা, 1 বাই কস থিটা সমান হচ্ছে সেক থিটা, তাহলে সেই হিসাবে এল ইন্টু সেক থিটা। আর এখানে বাহুর দৈর্ঘ্য দ্রাঘিমা ইন্টু কোসেক থিটা, এই সাইনের উল্টা হচ্ছে 1 বাই সাইন হচ্ছে কোসেক থিটা। আমরা এই দুইটা সূত্র দিয়েও বাহুর দৈর্ঘ্য বের করতে পারি, তবে এই দুইটা দৈর্ঘ্য দিয়ে বের করব না, আমরা বাহুর দৈর্ঘ্য বের করব হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দিয়ে। এই দুইটা দিয়ে আমরা চেক করব যে বাহুর দৈর্ঘ্য সঠিক আছে কিনা। যদি অক্ষাংশের মান বেশি হয় সেই ক্ষেত্রে এল সেক থিটা, এবং দ্রাঘিমাংশের মান যদি বড় হয় সেই ক্ষেত্রে এল দ্রাঘিমাংশ কোসেক থিটা। এইভাবে আমরা চেক করব। দুইটি বিন্দুর স্বতন্ত্র স্থানাঙ্ক দেয়া থাকলে, দুটি বিন্দুর যদি আলাদা আলাদা স্থানাঙ্ক দেওয়া থাকে, বিন্দু দুটির সংযোজিত রেখার দৈর্ঘ্য হ্রাসকৃত বেয়ারিং নিরূপণ। এটা অ্যাঙ্গেল বের করার জন্য টেন থিটা সমান, যেহেতু স্থানাঙ্ক দেওয়া আছে, স্থানাঙ্ক দেওয়ার অর্থ হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশ দেওয়া থাকবে, তাহলে এই অক্ষাংশ দ্রাঘিমাংশ ডিভাইডেড বাই অক্ষাংশ হচ্ছে টেন থিটা। এবং দৈর্ঘ্য বের করার জন্য বাহুর দৈর্ঘ্য হচ্ছে দ্রাঘিমা স্কোয়ার প্লাস অক্ষাংশ স্কোয়ারের বর্গমূল। ঘের জরিপের বিভিন্ন ধরনের সমস্যার তৃতীয় ধরন হচ্ছে এ বি ও বিসি বাহুর বেয়ারিং এবং এ ও সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে এ বি এবং বিসি বাহুর দৈর্ঘ্য নিরূপণ করা যাবে কিভাবে। অর্থাৎ এ বি সি, এটা এ, এটা বি এবং এটা যদি সি হয়,
তাহলে এবিসি বাহুর বেয়ারিং এবং দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে আমরা এই বাহুটার বেয়ারিং এবং দৈর্ঘ্য কিভাবে বের করতে পারবো। তো এটা ঠিক আগের পদ্ধতিতে বা এটা একটা বদ্ধ ঘের বিবেচনা করে বের করা যাবে। এটা নিয়ে আমরা পরবর্তীতে বিশদ আলোচনায় আছে, এটা নিয়ে একটা অঙ্কও আছে, আমরা পরবর্তীতে এটা আলোচনা করব। উপর্যুক্ত নিয়মে এসি বাহুর দৈর্ঘ্য এবং বেয়ারিং নির্ণয় করা যাবে। এ বি বিসি ও এসি বাহুর বেয়ারিং জানা থাকায় এ বি সি এর অন্তস্থ কোণ জানা যাবে। এই কোণটা জানা যাবে যেহেতু, বা যে কোনো কোণের মান বের করা যাবে যেহেতু সবগুলির বেয়ারিং জানা আছে। তিনটি কোণ ও এক বাহু জানার ফলে অপর দুই বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের সাইন রুল দিয়ে বের করা যাবে। সাইন রুল আমরা জানি যে একটি বাহু এবং বিপরীত কোণের সাইনের অনুপাতগুলি পরস্পর সমান একটি ত্রিভুজের, সেই সূত্র দিয়ে বের করা যাবে। থিওডোলাইট জরিপে ভ্রান্তির উৎস প্রধানত তিন ধরনের। যান্ত্রিক কারণে ভুল হয়, ব্যক্তিগত বা পর্যবেক্ষণজনিত কারণে ভুল হয় এবং প্রাকৃতিক কারণে ভুল হয়। তাহলে এই হচ্ছে তিনভাবে। তাহলে আমরা এখন আলোচনা করি এগুলি। যান্ত্রিক ভ্রান্তির উৎসগুলি নিম্নরূপ: পাত লেভেলের বাবল সঠিক সমন্বয়ে না থাকা, কলিমেশন রেখা অনুভূমিক অক্ষের সাথে লম্ব অবস্থানে না থাকা, অনুভূমিক অক্ষ এবং উলম্ব অক্ষ পরস্পর লম্ব অবস্থানে না থাকা, দূরবীনের বাবল অক্ষ কলিমেশন রেখার সমান্তরাল না থাকা। বা কলিমেশন রেখা তোমাদের নিশ্চয় মনে আছে নাকি এতদিনে ভুলে গেছে, আর এটা খুব গুরুত্বপূর্ণ। এই রিলেশনগুলি প্রত্যেকটা ক্ষেত্রেই লাগবে, তোমাদের লেভেলের জন্য লাগবে, থিওডোলাইটের জন্য লাগবে, এবং এখানেও যান্ত্রিক ভ্রান্তির উৎস হিসাবেও লাগবে। যন্ত্রের অন্তস্থ অক্ষ ও বহিস্থ অক্ষ সমকেন্দ্রিক না হওয়া, অনুভূমিক ভার্নিয়ারগুলি এককেন্দ্রিক না হওয়া, স্কেলগুলির দাগ কাটা সঠিক না হওয়া, অর্থাৎ একটা দাগ বড় একটা, অর্থাৎ যেই স্কেল আছে সেন্টিমিটার বা মিলিমিটারের দাগগুলি একটি বড় একটি ছোট হওয়া, ভার্নিয়ারের ভার্টিক্যাল হেয়ার বা খাড়া দাগ ওলনে না থাকা, ডায়াফ্রামের ভার্টিক্যাল ডায়াফ্রাম মনে আছে দূরবীনের ভিতর দিয়ে তাকালে যে ভার্টিক্যাল দাগটা, এটা হচ্ছে ভার্টিক্যাল দাগ, এটা যদি সঠিক ওলনে না থাকে তাহলে ভুল হবে। উলম্ব বৃত্তের ভার্নিয়ার সঠিক সমন্বয়ে না থাকা, যন্ত্রের স্কেল গুলির দাগ মুছে যাওয়া, যন্ত্রের পাঠ গ্রহণের সহায়ক কোনো অঙ্গের যদি দীর্ঘদিন ব্যবহারের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে, এগুলি হচ্ছে যান্ত্রিক কারণে ভ্রান্তি। ব্যক্তিগত বা পর্যবেক্ষণজনিত ভ্রান্তি, এটা দুই ধরনের হতে পারে। যন্ত্র স্থাপনজনিত ব্যক্তিগত ভ্রান্তি: স্টেশনে যন্ত্র যথাযথভাবে সেন্টারিং না করা, যথাযথভাবে লেভেলিং না করা, যন্ত্র তেপায়ার মাথায় পিছলিয়ে যাওয়া, ভুলে ট্যানজেন্ট স্ক্রু ঘুরিয়ে দেওয়া। কাজ করার সময় এখানে ট্যানজেন্ট স্ক্রু, যে একাধিক ট্যানজেন্ট স্ক্রু থাকে, ভুলে একটার জায়গায় আরেকটা যদি ঘুরিয়ে ফেলা হয় তাহলে সেক্ষেত্রে ব্যক্তিগত কারণে ভ্রান্তি হবে। যন্ত্র তাক করা বা পাঠ গ্রহণজনিত ব্যক্তিগত ভ্রান্তি: সঠিকভাবে পর্যবেক্ষিত বিন্দুতে ছেদ না করা, অর্থাৎ ডায়াফ্রামের যে ক্রস হেয়ার আছে এটা সঠিকভাবে রেঞ্জিং রড বা যে অবজেক্টকে আমরা টার্গেট হিসাবে ব্যবহার করতেছি সেই অবজেক্টে সঠিকভাবে ছেদ না করে যদি পাঠ নেওয়া হয় সেই ধরনের ভ্রান্তি। রেঞ্জিং রড সঠিক ওলনে বা উলম্বভাবে না ধরা, এটা অবশ্য ডায়াফ্রামের ক্রস হেয়ারের ভার্টিক্যাল লাইন দেখলেই বোঝা যায় যে এটা সঠিক আছে কিনা। রেঞ্জিং রডের সাথে ইদানিং ওলন লাগানো থাকে, স্পিড লেভেল লাগানো থাকে, সেটা দেখলেও সঠিকভাবে উলম্বভাবে রাখা যাবে। রেঞ্জিং রড বা খুঁটি স্থানচ্যুত হওয়া, যথাযথভাবে প্যারালাক্স দূর না করা। প্যারালাক্স আমরা লেভেল এবং থিওডোলাইট পড়ানোর সময় বলেছিলাম, প্যারালাক্স হচ্ছে একটা দুর্বল ফোকাসিং জনিত যান্ত্রিক ত্রুটি। প্রাকৃতিক ভ্রান্তির উৎস নিম্নরূপ: যন্ত্র স্থাপনজনিত ব্যক্তিগত ভ্রান্তি, বায়ু প্রবাহের কারণে যন্ত্রে কম্পন সৃষ্টি হওয়া জনিত ভ্রান্তি, প্রখর সূর্য রশ্মির জন্য যন্ত্রের বিকিরণ হওয়া, অর্থাৎ যখন সূর্যের আলোটা খুব তীব্র থাকে এবং সূর্য যদি
অবজেক্ট লেন্স যেদিকে থাকবে সেই দিকে থাকে, অর্থাৎ আলোটা যদি সরাসরি দূরবীনের ভিতরে প্রবেশ করে বা আলোর রশ্মি যদি দূরবীনে প্রবেশ করে তাহলে পাঠ নেওয়া কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে শেড ইউজ করা যায়, এখানে অবজেক্ট লেন্সের শেড ব্যবহার করা হয়, অথবা সেই ব্যবস্থা না থাকলে কাজে বিরত রাখা ভালো। যন্ত্রের বিভিন্ন অংশে অসম সম্প্রসারণ, অর্থাৎ তাপমাত্রা যদি বেশি হয় তাহলে কোনো অংশ বেশি সম্প্রসারিত হতে পারে, কোনো অংশ কম সম্প্রসারিত হতে পারে, এতে অসম সম্প্রসারণের জন্য ভ্রান্তি আসতে পারে। তেপায়া অসমভাবে মাটিতে দেবে যাওয়া, অর্থাৎ লেভেল নষ্ট হয়ে যাবে যদি, এই জন্য স্টেশন নির্বাচনের সময় শক্ত স্থান নির্বাচন করতে হয়। থিওডোলাইট জরিপে সাধারণ ভুলের তালিকা, কি ধরনের ভুল হয়: ভার্নিয়ারে ভুল পাঠ নেয়া, সঠিক ভার্নিয়ারের পাঠ গ্রহণ না করা, ভুল অনুভূমিক স্কেল পাঠ নেওয়া, ভুল ট্যানজেন্ট স্ক্রু ঘুরানো, অর্থাৎ কাজের দক্ষতা কম থাকলে স্কেল ট্যানজেন্ট স্ক্রু ভুল ঘোরাতে পারে, ভুল স্টেশনে তাক করা এবং স্টেশনে সেন্টারিং না করা, গৃহীত পাঠ লিখতে ভুল করা এবং অন্যান্য ভুল। একটি কোশ্চেন: ঘেরের কোনো একটি অজানা বাহুর দৈর্ঘ্য এবং বেয়ারিং এবং কোনো একটি অজ্ঞাত অন্তস্থ কোণের পরিমাপ নিরূপণ। কোশ্চেনটা হচ্ছে এর স্থানাঙ্ক, একটি বিন্দু, এর স্থানাঙ্ক 500 মিটার উত্তর, 300 মিটার পূর্ব। এই পাশের চিত্রটা তোমার দেয়া থাকবে না, তুমি কোশ্চেন পড়ে চিত্র আঁকতে হবে। তাহলে প্রথমে তোমাকে নিজে থেকে এই কোশ্চেনের মতো একটি কোয়াড্রেন্ট এঁকে নাও। একটি কোয়াড্রেন্ট এঁকে তোমাকে 500 মিটার উত্তর, তাহলে উত্তর দিকে মনে করো 500 মিটার, এদিকে 500 মিটার, আর 300 মিটার পূর্ব, তাহলে এদিকে যদি 500 হয় 300 কিছুটা কম হবে। এই হচ্ছে এ বিন্দুর অবস্থান হবে এখানে। বি বিন্দুর স্থানাঙ্ক 800 মিটার দক্ষিণ, তাহলে এইটা যদি 500 হয় তাহলে 800 আর একটু নিচে হবে, এই হচ্ছে 800 মিটার দক্ষিণ। আর 600 মিটার পূর্ব, এতটুকু যদি 300 হয় তাহলে 600 আর একটু বেশি হবে, এই হচ্ছে বি বিন্দু। এখন এই দুইটা অ্যাড করলে, মধ্যবিন্দুতে যাবে না, এই দুইটা অ্যাড করলে এই হচ্ছে এ বি রেখা। তো তোমাকে এইভাবে একটা চিত্র এঁকে নিলে অঙ্কটা সহজ হবে। আর চিত্র ছাড়া এই অঙ্ক করলে নাম্বার কম পেতে পারো। তাহলে এখন কি উত্তর চাচ্ছে? এ বি রেখার দূরত্ব ও বেয়ারিং নির্ণয় করো। এ বি রেখার দূরত্ব কত এবং এদের বেয়ারিং নির্ণয় করতে হবে। তাহলে দেখো সমাধান: এ বি রেখার অক্ষাংশ, তাহলে অবস্থানটা আমরা চিহ্নিত করলাম, এ এখানে, বি এখানে, এর অক্ষাংশ এখানে লক্ষ্য করবে যে এর অক্ষাংশ হচ্ছে নর্থ, হ্যাঁ, এ এর অক্ষাংশ হচ্ছে 500 নর্থ আর বি এর অক্ষাংশ হচ্ছে 800 সাউথ, দুইটা বিপরীত দিকে। কোনো স্থানাঙ্ক যদি বিপরীত দিকে হয়, বিপরীত দিকে হলে এদের দূরত্ব হবে হচ্ছে যোগ। তাহলে এ থেকে বি এর অক্ষাংশের পার্থক্য এখানে 500, এখানে উপরের দিকে অর্থাৎ 0 থেকে মূল বিন্দু থেকে উপরের দিকে 500, মূল বিন্দু থেকে নিচের দিকে 800। তাহলে মোট এ থেকে বি এর নর্থ সাউথ বরাবর, নর্থ সাউথ এই অক্ষ বরাবর, অক্ষাংশ বরাবর এদের দূরত্ব হচ্ছে 800 আর 500 1300। 800 এবং 500 1300। এর সাপেক্ষে এটা দক্ষিণ দিকে আছে, এই জন্য এটা দক্ষিণ লেখা হয়েছে এবং মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। অনুরূপভাবে দ্রাঘিমার ক্ষেত্রেও এখানে আছে ইস্টের দিকে এবং ওয়েস্টের দিকে, বি আছে ওয়েস্টের দিকে। যেহেতু দুইটা দুই দিকে, সেই জন্য দ্রাঘিমাও যোগ হবে। দুইটা যদি একই দিকে থাকতো তাহলে এদের পার্থক্য বিয়োগ হতো। যদি বি এ বিন্দু বলা হতো যে দ্রাঘিমাংশ 300 ইস্ট, তাহলে কিন্তু এর অবস্থানটা এইখানে হতো, 300 ইস্ট মানে এইখানে অবস্থানটা হতো, তাহলে রেখাটা আসতো এইভাবে। তাহলে এদের দ্রাঘিমার পার্থক্য আসতো এইটা, বিয়োগ হতো 600 মাইনাস 300, তাহলে দ্রাঘিমার পার্থক্য এটা আসতো। যেহেতু এটা বিপরীত দিকে আছে, সো এটার পার্থক্য যোগ হবে। তাহলে আমরা এ বি রেখার অক্ষাংশ পেলাম 1300, দ্রাঘিমাংশ পেলাম 900। তাহলে এর অতিভুজ কত হবে? পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ হচ্ছে, অর্থাৎ এ বি রেখার দৈর্ঘ্য হচ্ছে এটা 1300 স্কোয়ার প্লাস 900 স্কোয়ারের রুট। তাহলে এখন এর রিডিউসড বেয়ারিং কত হবে?
তো এই ত্রিভুজের এ বি এবং এই ত্রিভুজের আমরা অক্ষাংশ জানি, অর্থাৎ এই বাহুর মান জানি, এই বাহুর মান জানি, এই দুইটা বাহুর মান, এই বাহুটার মান জানা আছে, এই বাহুর মান জানি, 1300 এবং 900। এটা যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, থিটার সাথে লাগা বাহু হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান পাওয়া যাবে, তাহলে থিটা সমান ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 900 আর ভূমি হচ্ছে 1300। তাহলে এই হচ্ছে 34 ডিগ্রি 41 মিনিট 42.55 সেকেন্ড। দক্ষিণ এর সাপেক্ষে এ বি যদি হয় রেখাটা, তাহলে এটার বিয়ারিং হচ্ছে দক্ষিণ পশ্চিম। তাহলে এ বি রেখার হোল সার্কেল বিয়ারিং কত হবে, অর্থাৎ এই বিয়ারিংটা কত হবে, এখানে আমার এই কোণটা আমরা জানি, তাহলে উত্তর রেখার সাথে কত আসবে, 180 যোগ এটা রিডিউসড বিয়ারিং সমান 214 ডিগ্রি 41 মিনিট 42.5 সেকেন্ড। তাহলে আশা করি বুঝতে পেরেছি। এখন আর একটা প্রবলেম দেখি। এ বি সি ডি ই একটি বদ্ধ ঘেরের বিভিন্ন বাহুর দৈর্ঘ্য এবং বেয়ারিং নিচে দেওয়া হলো। ই এ রেখার দৈর্ঘ্য ই এ রেখার দৈর্ঘ্য ও বেয়ারিং এবং ডিই এ এই অ্যাঙ্গেলটা একটা অ্যাঙ্গেল নির্ণয় করতে হবে। তাহলে এই হচ্ছে চার্ট দেওয়া আছে, তোমাকে প্রশ্ন এতটুকু দেওয়া থাকবে, তোমাকে ই এ বাহুর দৈর্ঘ্য, বেয়ারিং এবং ডিই এ কোণ নির্ণয় করতে হবে। তাহলে এর জন্য আমরা একটা টেবিল ফর্মে করব, যেহেতু একই ধরনের রেখা বারবার আসবে, একই কাজ বারবার করতে হবে, সেই জন্য টেবিল ফর্মে করা সহজ। তাহলে ওই যে তথ্যগুলি দেওয়া আছে সেই তথ্য থেকে আমরা একটা চিত্র অঙ্কন করেছি। তাহলে এ বি রেখার দৈর্ঘ্য এটা, আর বেয়ারিং হচ্ছে হোল সার্কেল বেয়ারিং হচ্ছে 87 ডিগ্রি 30 মিনিট। তার মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। এটার যদি রিডিউসড বেয়ারিং করি একই মান আসবে, দিক হবে নর্থ ইস্ট। দ্বিতীয় রেখা হচ্ছে বিসি, বেয়ারিং দৈর্ঘ্য হচ্ছে 225, হ্যাঁ, আর বেয়ারিং দেওয়া আছে 20 ডিগ্রি 20 মিনিট। তাহলে এটাও ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে এটারও দিক হচ্ছে নর্থ ইস্ট। তৃতীয়টা হচ্ছে 181 মিটার, আর হোল সার্কেল বেয়ারিং দেওয়া আছে 280, অর্থাৎ উত্তর রেখার সাথে ডানাবর্তে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 280। যেহেতু এটা ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসছে, তাহলে আমার অ্যাঙ্গেল সবসময় রিডিউস বিয়ারিং হবে সবসময় নর্থের সাথে বা সাউথের সাথে, অর্থাৎ নিচে যদি হয়, অর্থাৎ 2 নম্বর আর 3 নম্বর কোয়াড্রেন্টে যদি হয় তাহলে হবে সাউথের সাথে, আর 1 নম্বর আর 4 নম্বর কোয়াড্রেন্টে যদি অ্যাঙ্গেল হয় তাহলে আসবে নর্থের সাথে। যেহেতু এটা 4 নম্বর কোয়াড্রেন্টে আছে, তাহলে অ্যাঙ্গেল হবে হচ্ছে এইটা। তাহলে এই অ্যাঙ্গেলটা বের করতে হলে 360 মাইনাস হোল সার্কেল বেয়ারিং, তাহলে পাওয়া যাবে হচ্ছে 80 ডিগ্রি। তো অনুরূপভাবে ডিই বাহু 190 মিটার এবং এর হোল সার্কেল বেয়ারিং দেওয়া আছে 205 ডিগ্রি। 205 ডিগ্রি হচ্ছে উত্তর রেখা থেকে এই পর্যন্ত 205 ডিগ্রি। তাহলে এখান থেকে 180 বিয়োগ করে দিলে সাউথের সাথে আছে 25 ডিগ্রি। এটা হচ্ছে রিডিউসড বেয়ারিং। এটা কোথায় আছে, সাউথ ওয়েস্ট। এরপরে দেখা যাচ্ছে যে এটা মিলে যাচ্ছে না, কিছুটা ফাঁকা থেকে যাচ্ছে, সেটাই হচ্ছে ই এ রেখার দৈর্ঘ্য এবং দিক। এইটা আমাদের নির্ণয় করতে হবে, ই এ রেখার দৈর্ঘ্য এবং দিক। এই জন্য আমরা এই টেবিল ফর্মে প্রত্যেকটা রেখার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, অক্ষাংশ মানে এল কস থিটা অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু কস থিটা, দ্রাঘিমাংশ হচ্ছে দৈর্ঘ্য ইন্টু সাইন থিটা। তাহলে এখানে আমরা এগুলি হচ্ছে দৈর্ঘ্য এল, এগুলি হচ্ছে থিটা। আমরা হোল সার্কেল বেয়ারিং আছে, এখানে রিডিউসড বেয়ারিং, আমরা রিডিউসড বেয়ারিং ফর্মে করব। তাহলে এখানে দেখো প্রথম বাহুর নর্থে থাকবে, এইটা নর্থ সাউথ, এখানে দুইটা অংশ ভাগ করে নিব আমরা, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এখানে হোল সার্কেল বেয়ারিং এ আমরা কোয়াড্রেন্ট অনুসারে যে দিক দেখিয়েছি সেই দিক অনুসারে এই মানগুলি বসবে। তাহলে এ বি রেখার জন্য এটা আসলো, এ বি রেখার একটা উপাংশ নর্থ আর একটা উপাংশ ইস্ট, বিসি রেখার এল কস থিটা এল সাইন থিটা, এটা এল কস থিটা এল সাইন থিটা, এটা ওয়েস্ট বলা আছে এই জন্য এটা এই উপাংশটা ওয়েস্টে আসছে, এটা সাউথ ওয়েস্ট এই জন্য এটা সাউথে আসছে, এটা ওয়েস্টে আসছে। তাহলে আমরা এখন সবগুলি নর্থকে যোগ করি,
সবগুলি নর্থ যোগ করলে এইটা আসবে, আর সবগুলি সাউথকে যোগ করলে এখানে সাউথ আছে শুধু একটা, শুধু এইটা আসবে। আর সবগুলি ইস্টকে যোগ করি, সামেশন অফ ইস্ট হচ্ছে এটা, সামেশন অফ ওয়েস্ট যোগ করলে এটা। যেহেতু এটা একটা বদ্ধঘের, বদ্ধঘেরের শর্ত ছিল যে সামেশন অফ নর্থ সমান সামেশন অফ সাউথ, সামেশন অফ ইস্ট সমান সামেশন অফ ওয়েস্ট। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সাউথ কিছুটা কম আছে এবং এখানে ওয়েস্ট কিছুটা কম আছে। কতটুকু কম আছে এটা থেকে এটা বিয়োগ করলে পাওয়া যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সাউথ কম আছে এতটুকু, ওয়েস্ট কম আছে 22.44। ডেল্টা মানে পার্থক্য, ডেল্টা অক্ষাংশ, ডেল্টা দ্রাঘিমাংশ। তাহলে যে মিসিং লাইনটা আছে ই এ রেখা, ই এ রেখাটা থাকবে হচ্ছে সাউথ এবং ওয়েস্টে। আমরা এখন একটু আবার দেখি, এই দেখো ই এ রেখাটা আছে সাউথ এবং ওয়েস্টে। এখানে এই যে ই এ রেখা, এই যে যতটুকু মিসিং আছে সেটা হচ্ছে ই এ রেখার দৈর্ঘ্য এবং বেয়ারিং। এটাকে আমরা বড় করে এখানে নিয়ে আসছি। তাহলে দেখো এখানে এইটা যে 25 ডিগ্রি, তাহলে এটার একান্তর কোণ বলে এই অ্যাঙ্গেলটা হবে 25 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা একান্তর কোণ বলে এই অ্যাঙ্গেলটা 25 ডিগ্রি। তাহলে ই এ রেখার দৈর্ঘ্য কত হবে? আমরা যে মিসিং লাইনটার অক্ষাংশ দ্রাঘিমাংশ দেখছি, এখানে অক্ষাংশ ছিল 79.07 এবং দ্রাঘিমাংশ হচ্ছে 22.44, যেটা ই এ রেখার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। তাহলে এই ত্রিভুজের আমরা এইটার মান জানি 79.07, আর এইটার মান জানি। এটা যদি অ্যাঙ্গেল হয় অর্থাৎ থিটা হয়, তাহলে এটা লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লম্ব এবং ভূমির মান জানি। অতিভুজ আমরা যে পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজ বের করলাম 82.19। যেহেতু এখানে অক্ষাংশ বড়, তাহলে অক্ষাংশ সূত্র দিয়ে আমরা একটু চেক করে দেখব। আমরা এখানে বলেছিলাম চেক করার জন্য এই সূত্রটা ব্যবহার করব। তাহলে অক্ষাংশ 79.07 ইন্টু সেক, সেক অ্যাঙ্গেলের মানটা 15 ডিগ্রি 51 মিনিট 52 সেকেন্ড 51 সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে ই এ রেখার বেয়ারিং। এই বেয়ারিংটা আমরা এই 51 ডিগ্রিটা কই পেলাম? বেয়ারিংটা একটু দেখি। tan থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 22.44 আর ভূমি হচ্ছে 79.04। এখান থেকে আমরা অ্যাঙ্গেলের মানটা বের করতে পারবো, এবং এটা আছে হচ্ছে সাউথ ওয়েস্টে। তাহলে এটার হোল সার্কেল বেয়ারিং কত হবে? যেহেতু সাউথ ওয়েস্টে আছে, তাহলে হোল সার্কেল বেয়ারিং এখান থেকে ওই 0 থেকে এই পর্যন্ত। তাহলে এই অ্যাঙ্গেলটার মান জানি, এর সাথে 180 যোগ করলে এটা হোল সার্কেল বেয়ারিং পাওয়া যাবে 195 ডিগ্রি। আর আমরা এই কোণটার মান জানি 25 ডিগ্রি, একান্তর কোণ বলে এইটার মান জানি। আমাদের বের করতে বলছে এই কোণটার মান DEA। তাহলে ই এ রেখার হোল সার্কেল বেয়ারিং থেকে এই 25 ডিগ্রি বিয়োগ করলে, অর্থাৎ ইডি রেখার বেয়ারিং বিয়োগ করলে এই কোণটার মান পাওয়া যাবে। এই হচ্ছে এই কোণের মান হচ্ছে 170 ডিগ্রি 50 মিনিট 44 সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। এখন আরেকটা ছোট্ট একটা প্রশ্ন, লেংথ অ্যান্ড বেয়ারিং অফ এ বি অ্যান্ড বিসি আর, অর্থাৎ এখানে একটা দেয়া আছে দুইটা বাহু এ বি এবং বিসি। এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 500 মিটার এবং বেয়ারিং বলা আছে 40 ডিগ্রি 20 মিনিট। বিসি বাহুর দৈর্ঘ্য 600 মিটার এবং হোল সার্কেল বেয়ারিং 150 ডিগ্রি 20 মিনিট। এবং পি এবং কিউ যথাক্রমে এ বি এবং বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ এটা 500 মিটার হলে এটার মধ্যবিন্দু হচ্ছে, অর্থাৎ এখান থেকে 250 মিটার, এটা 600 মিটার, সুতরাং এর মধ্যবিন্দু এখানে আছে 300 মিটার যদি হয়। এখন বলতেছে যে পি কিউ বাহুর দৈর্ঘ্য কত এবং পি কিউ বাহুর বেয়ারিং এবং দৈর্ঘ্য কত এবং পি কিউ এই অ্যাঙ্গেলের মানটা কত। এটা ঠিক আগের অঙ্কটার মতোই। এখানে আমরা এই ত্রিভুজটা বিবেচনা করি PBQ। এই ত্রিভুজের যেহেতু এই বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, দৈর্ঘ্য এবং বেয়ারিং। তাহলে এই PB বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যেহেতু এটা 250, তাহলে এটাও 250 আর এটা হচ্ছে 300। তাহলে PB বাহুর দৈর্ঘ্য এত, বেয়ারিং এত। যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে নর্থ ইস্ট।
তাহলে বিকিউ বাহুর দৈর্ঘ্য 300 আর বেয়ারিং 150। তাহলে দেখো এটাতে রিডিউসড বেয়ারিং কত হবে, এটা হবে রিডিউসড বেয়ারিং। যেহেতু হোলসেল এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে 150, তাহলে 180 থেকে 150 ডিগ্রি 20 মিনিট বিয়োগ করলে রিডিউসড বেয়ারিং পাওয়া যাবে, এবং এটার দিক হচ্ছে সাউথ ইস্ট। তাহলে আমরা আগের মতো এল দেওয়া আছে, থিটা দেওয়া আছে, তাহলে অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করি। এই দুইটা যেহেতু বাহু দুইটা, সুতরাং এটার অক্ষাংশ দ্রাঘিমাংশ, দ্বিতীয়টার অক্ষাংশ দ্রাঘিমাংশ। আগের মতো আমরা সামেশন করি, সামেশন অফ নর্থ, সামেশন অফ সাউথ, সামেশন অফ ইস্ট, সামেশন অফ ওয়েস্ট। এখানে অবশ্য ওয়েস্টের কোনো নাই, মান নাই। তাহলে এইখানে বদ্ধ ঘেরের শর্ত অনুসারে এই দুইটার সমষ্টি সমান হওয়া, একই সমান হওয়ার কথা ছিল দুইটার মান, কিন্তু কম আছে হচ্ছে নর্থের দিকে, অর্থাৎ যেই বাহুটা মান বের করব সেটা আছে নর্থের দিকে, অর্থাৎ কিউপি। সিকোয়েন্সটা এইভাবে আসবে, কিউপি, কিউপি বাহুর দ্রাঘিমা হচ্ছে 70.10 আর অক্ষাংশ এটা, দ্রাঘিমাংশ হচ্ছে এটা। তাহলে অক্ষাংশ দ্রাঘিমাংশ যদি জানা থাকে আমরা পিকিউ এর দৈর্ঘ্য বের করতে পারবো। এটা ঠিক আগের কোশ্চেনটাই। তাহলে পিথাগোরাসের সূত্র দিয়ে এটা বের করলাম, এবং পিকিউ এর অ্যাঙ্গেল tan ইনভার্স দ্রাঘিমা ডিভাইডেড বাই অক্ষাংশ। এখানে দ্রাঘিমাংশ দেওয়া আছে এটা 210, অক্ষাংশ দেওয়া আছে 70 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম, এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম 70 ডিগ্রি 77 ডিগ্রি 16 মিনিট। এটা সাউথ ইস্টে আছে। তাহলে হোল সার্কেল বেয়ারিং কত হবে, 180 থেকে এটা বিয়োগ করলে হোল সার্কেল বেয়ারিং পাওয়া যাবে, অর্থাৎ 102 ডিগ্রি 43 মিনিট এটা। তাহলে এই বাহুটার এই বেয়ারিংটা জানি, এটা থেকে যদি আমরা পিবিকিউ এর বেয়ারিং বিয়োগ করি, তাহলে আমরা আমাদের যেই অ্যাঙ্গেল বের করতে বলছে সেই অ্যাঙ্গেলটা মান বেরিয়ে যাবে, অর্থাৎ বিপিকিউ সমান হচ্ছে 62 ডিগ্রি 23 মিনিট 49.51 সেকেন্ড। বাড়ির কাজ, ত্রয়োদশ অধ্যায়টি পরবর্তী ক্লাসের জন্য পড়ে আসবে। তোমরা কিছুটা পড়ে আসলে তখন আমি বললে তোমরা সহজে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ডিজিটাল ক্লাসটি কেমন লাগলো? এই ভিডিওটি পুনরায় দেখতে হলে দক্ষতা বাতায়ন বা www.skill.gov.bd/dt ভিজিট করবে। ফর বেটার লাইফ, স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা রইল।